সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি সুমি বলছি ফাতেমার গল্প। ফাতেমার গল্পে আজকে দ্বিতীয় পর্ব থেকে শুরু করছি। তারপর ওই যে বললাম যে ফাতেমাদেরকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। তো তাদের 3 বোন আর 1 ভাই, সবাইকে একই স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। আর ওরাও পড়াশোনা ভালো মনোযোগী হয়েছিল এবং খেলাধুলা পড়াশোনা সবটা নিয়ে ভালোই চলছিল। স্কুলের যে প্রতিযোগিতা সেখান থেকে তারা ভালো প্রাইজও আনতো। ছোটই ছিল, সাহস করে সবার সামনে গজল গাওয়া, ক্যারাত বলা এইসব প্রতিযোগিতাগুলোতে আর কি প্রাইজ আনা হতো। কারণ ওই সময় কিন্তু মানুষ এতটা ছিল না, লাজুক টাইপের ছিল যে মাইক ধরে সবার সামনে গজল বা ক্যারাত বলবো এরকমটা খুবই কম বলতো। এখন তো আর সেরকমটা দেখা যায়, শরম পায় না। আগের মানুষরা কিন্তু এই জিনিসটা করতে খুবই শরম পাইতো। আর বিশেষ করে বাচ্চাদের তো তাহলে অনেক সাহসী মনে করতো, অনেক প্রশংসা করতো। তো ওইখানে ছিল ওই ফাতেমার মার চাচাদের বাড়ি। আর সেখানে তারাও অনেক আন্তরিক, ভালো আদর যত্ন করতো, তাদেরকে ডাক খোঁজ দিত। আর ওই যে বাসাতে যে তারা বাড়ি করলো, মানে যেই বাড়িতে, সেইখানেও অনেক গাছগাছালি, তারপর ফল টলের গাছ, খেজুরের গাছ সবচাইতে আকর্ষণীয় ছিল, মানে খেজুরের বাগান বললেই চলে। তো সেই সময় সেইখান থেকে ওই খেজুরের রস পাড়া, খেজুরের রস গাছে থেকে ওই যে যারা আর কি গাছ কাটে তাদেরকে কি বলে যেন, গাছি না কি যেন বলে, যাই হোক, ওনারা এত এত হাড়ি রাখতো উঠানের মাঝে, দেখতে অনেক ভালো লাগতো। তো যাদের আর কি গাছ কাটতো তাদেরকে যেন কত হাড়ি দিয়ে আর বাকিটুকু তারা নিয়ে যেত, এরকম, মানে ওই গাছ কাটার বিনিময়ে। আর ওই খেজুরের রস, তারপর আবার বাকি ওই যে রস যেগুলো দিয়ে যেত সেগুলো আবার জাল করে গুড় বানানো। তারপর ফাতেমার মার চাচারা তো অনেক গুড় বানাতো, অনেক বড় চুলা, লম্বা চুলা থাকতো, মাটির লম্বা চুলা, বড় তাওয়া ছিল, সেখানে তাদেরটিও দিয়ে আসতো। তো গুড় বানিয়ে দিত। ওই গুড় বানানো দেখতে এত ভালো লাগতো। ফাতেমারা গুড় বানানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, একদম পানি থেকে পানি জাল করে শুকিয়ে তারপর গুড় বানানো, সেই গুড়কে কিভাবে ঢেলে গুড়ে পরিণত করতো। সেই দিনগুলোকে মিস করা হচ্ছে। বাকি গল্প পরে শোনাবো।